সাঁওতাল ধর্মে শুধু দেবতা নয়, তাদের লোকবিশ্বাসে রয়েছে অপদেবতার ছায়া, রহস্যে ঘেরা এক অজানা জগৎ। সাঁওতাল ধর্মের কি সেই অন্ধকার রহস্য যেখানে ভয় পায় পুরো গ্রাম? কে সেই অপদেবতা? কেনই বা তাকে সবাই ভয় পায়? এই সব প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওটিতে। সাঁওতালদের ধর্মবিশ্বাস ও সৃষ্টিতত্ত্ব নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই বলেন আমার দেওয়া তথ্যগুলো ভুল হয়, আবার অনেকে বলেন আমি ঠিক তথ্য দিয়েছি। আমি নিজে থেকে কোনো তথ্য দিই না, বই পড়ে, অনলাইন থেকে বা সাঁওতালদের সাথে কথা বলে যা পাই তাই নিয়ে ভিডিও বানাই। আজকের এই ভিডিও বানিয়েছি অনলাইন থেকে, বই থেকে, কচুয়া সাঁওতাল গ্রামের মাঝি হারাম বিনয় হাসদা ও আরও সাঁওতাল আদিবাসী থেকে পাওয়া তথ্য নিয়ে। তারপরেও কারো কাছে যদি মনে হয় যে আমার দেওয়া তথ্য ভুল, অবশ্যই আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। সাঁওতাল ধর্মে প্রকৃতি ও অপ্রকৃতি আত্মার বিশ্বাস প্রধান। তাদের বিশ্বাসে অপদেবতা বা অশুভ আত্মারা সাধারণত বোঙা নামে পরিচিত। সাঁওতাল ধর্মে অপদেবতা বলতে এমন কিছু অতিপ্রাকৃত শক্তি বা আত্মাকে বোঝানো হয় যাদের মানুষ ভয়ও করে আবার সম্মানও করে। সাঁওতালদের আদি বিশ্বাসে প্রকৃতি, বন, জঙ্গল, নদী, পাহাড় ও পূর্বপুরুষের আত্মার সঙ্গে মানুষের গভীর সম্পর্ক রয়েছে। তাই তাদের ধর্মে ভালো আত্মার পাশাপাশি কিছু অশুভ ও ভয়ঙ্কর আত্মার কথাও প্রচলিত আছে। অনেক সাঁওতাল বিশ্বাস করেন জঙ্গল, নির্জন স্থান বা অন্ধকার এলাকায় কিছু আত্মা বাস করে যারা মানুষের ক্ষতি করতে পারে। এসব আত্মাকে শান্ত রাখতে বিভিন্ন আচার, পূজা বা বলির আয়োজন করা হয়ে থাকে। গ্রামের ওঝা বা ধর্মীয় নেতা কখনো ঝাড়ফুঁক ও মন্ত্রের মাধ্যমে এসব অপদেবতার প্রভাব দূর করার চেষ্টা করেন। সাঁওতাল লোককাহিনী ও পুরাণে বিভিন্ন ধরনের বোঙা বা আত্মার উল্লেখ পাওয়া যায়। কিছু বোঙা মানুষের রক্ষক, আবার কিছু বোঙা রোগ, ভয় বা দুর্ভাগ্যের কারণ বলে মনে করা হয়। তবে সাঁওতাল ধর্ম মূলত প্রকৃতি ও পূর্বপুরুষ কেন্দ্রিক এক আদি বিশ্বাস ব্যবস্থা, যেখানে অপদেবতার ধারণাও লোকবিশ্বাস ও সংস্কৃতির অংশ হিসেবে গড়ে উঠেছে। যুগ যুগ ধরে মানুষ দেবতা পূজা করে আসছে, কিন্তু জনজাতি তথা সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে আজও অপদেবতাদের আরাধনার রীতি রয়েছে। তেমনি এক অপদেবতা হলো গদ্রগঙ্গা। অপদেবতা হলেও বদ্রগঙ্গার ভক্তের সংখ্যা কিন্তু প্রচুর। দীর্ঘদিন ধরে বদ্রগঙ্গা সাঁওতাল সমাজে পূজিত হয়ে আসছে। এই বদ্রগঙ্গাকে অনেকেই শুভ্রা গঙ্গা বা কুদ্রা গঙ্গাও বলে। সাঁওতালরা অপদেবতাকে দুটি কারণে পূজা করে আসছে। প্রথম কারণ, সাঁওতালরা মনে করেন অপদেবতা বা গদ্রবঙ্গাকে খুশি করতে পারলে অনেক ধন সম্পদের মালিক হওয়া যায়, তাই তারা গদ্রবঙ্গার মূর্তি বানিয়ে পূজা করে। গদ্রবঙ্গার মূর্তি সাঁওতালরা নিজের হাতে বানায়, যা দেখতে অনেকটা ছোট বাচ্চার মতো। আদপে মূর্তিটিকে এক বিশেষ ধরনের পুতুল বলা যেতে পারে। মূর্তির উচ্চতা 3 ফুটের মতো হয়। সাঁওতালরা গদ্রবঙ্গাকে ছোট বাচ্চার মতো লালন পালন করে। সাঁওতালদের বিশ্বাস, গদ্রবঙ্গা তুষ্ট হলে প্রচুর ধন দৌলত মিলতে পারে। এও শোনা যায় অতীতে নাকি অনেক সাঁওতালরা তার বদলতে অনেক ধন সম্পত্তি অর্জন করেছিল। আরেকটি কিংবদন্তি অনুসারে গদ্রবঙ্গা অন্যের বাড়ি থেকে সোনা ও ধন সম্পদ চুরি করে নিজের পালিত ঘরের মালিককে দেন। তবে বলা হয় গদ্রবঙ্গাকে তুষ্ট করা সহজ নয়। শোনা যায় তিনি ধন সম্পদের বদলে বাড়ির ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলে। শিশুদের আত্মার শক্তি চুষে নিজে নিজে আরও শক্তিশালী হয়ে ওঠে। বাড়ির মালিক গদ্রবঙ্গার চাহিদা পূরণ না করলেই তিনি ক্ষতি ও ধ্বংসের লীলা আরম্ভ করে দেন। তা সত্ত্বেও ধনী হওয়ার লোভে সাঁওতালরা গদ্রবঙ্গার আরাধনা করে চলেছে। দ্বিতীয় কারণ, সাঁওতালরা মনে করে অপদেবতারা মানুষের অনেক অমঙ্গল করে থাকে এবং অনেক রোগবালাই দিয়ে থাকে। তাই তারা অপদেবতাকে পূজা করে সন্তুষ্ট রাখে যেন তারা মানুষের কোনো ক্ষতি না করে। যারা অপদেবতাকে পূজা দেয় তাদেরকে সাঁওতাল ভাষায় কুডুম নাইকি বলে। দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি রাজশাহী জেলার তানোর থানার কচুয়া কাজীপাড়া গ্রামে। আমরা জানি যে সাঁওতাল আদিবাসীদের ধর্ম বিশ্বাসে দেবতা এবং অপদেবতা দুই ধরনের দেবতা থাকে। যে অপদেবতা বিভিন্ন রকমের রোগ দিয়ে মানব সমাজের ক্ষতি সাধন করে, আর ভালো দেবতা হচ্ছে মানুষের উপকার করে। তো
সাঁওতাল সমাজে দুই দেবতারই পূজা অর্চনা করা হয়। অপদেবতার পূজা করার কারণ হলো যেন অপদেবতা খুশি থাকে, যেন কোনো রোগ বালাই দিয়ে কাউকে ক্ষতি না করে। তো দুই ধরনের নাইকি থাকে, এক ধরনের হলো ভালো দেবতাকে পূজা করা, আর একটা হলো খারাপ দেবতাকে। তা আমি সেরকম একটা নাইকির বাসায় আসছি। নমস্কার, নমস্কার। কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? বাবুলাল বাবুলাল মুর্মু। আচ্ছা, বাবুলাল মুর্মু। আপনি সম্ভবত একজন নাইকি। আপনার কি নাইকি? আপনি আপনার যারা অপদেবতার পূজা করেন তাকে কি বলে? এটা হচ্ছে কুডম নাইকে। কুদুম নাইকি। কুডম নাইকে। কুদুম নাইকি মানে আপনি অপদেবতাকে পূজা করে সন্তুষ্ট রাখেন। হ্যাঁ। তা আপনাদের পূজার সিস্টেমটা কি? কিভাবে পূজাগুলো করেন? কোন সময় করেন? একটা বন্যা পরবে, একটা বাহা পরবে। মানে বিভিন্ন উৎসবে করে থাকেন, যে অন্যান্য সময় করা হয় না। এই অপদেবতাকে পূজা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ওই তো আপনি কিছু কিছু যে তুলে দু এক কথা ধরেছিলেন, ওইভাবেই ওই দেবতাগুলো খুশ থাকবে, আমাদের সময়টাও ঠিক আপনি এই পূজা অর্চনা কতদিন থেকে করে আসছেন? মেলা দিন থেকেই তো। বছর কত বছর হবে? বেশি হবে, 30-35 বছর। সাঁওতালদের সবচেয়ে বড় দেবতা মারাংবুরু। মারাংবুরু তাদের ভালো দেবতা, তাই মানুষের ভালো করে, ফসল দেয়, প্রকৃতির শান্তি দেয়। তাই সাঁওতালরা মারাংবুরুকে পূজা দেয়। মারাংবুরুকে যে পুরোহিত পূজা দেয় তাকে বলা হয় নায়েকে বা নাইকি। আমি এখন যে বাড়িতে অবস্থান করছি এটা হচ্ছে সাঁওতাল আদিবাসীদের পূজার যে পুরোহিত, যাদেরকে বলা হয় নাইকি। আমি এখন নাইকির বাড়িতে অবস্থান করছি। আমার পাশে যিনি আছেন উনি নাইকি। এটি যে নাইকি সেটি হলো ভালো দেবতার জন্য পূজা করে, সেরকমই একটা নাইকির সামনে আছি। নমস্কার। নমস্কার। আপনার নাম কি? মুসু হাসদা। মুসু হাসদা। আপনি পুরোহিত হিসাবে মানে নাইকি হিসেবে আছেন? জি, জাহেরা যেটা বলা যায় সেটা কাজ করি আমরা। আমি নাকি হ্যাঁ, মানে ভালো দেবতা যারা, ভালো দেবতা, সেটার পূজা করেন আপনি? সেটাই পূজা করি আমি। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।